সরস্বতী মন্ত্র। আজকে আমি একটি অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত কার্যকারী আমি মা সরস্বতীর মন্ত্র দিচ্ছি। প্রিয় দর্শক, গুপ্ত সাধনা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি মা সরস্বতীর উপরে অত্যন্ত প্রভাবশালী মন্ত্র দিচ্ছি, যারা ছাত্রছাত্রী আছে বা যারা সাধক আছে, যারা বিদ্যা অভ্যাস করে প্রতিনিয়ত, তাদের স্মৃতিশক্তির জন্য এবং তাদের পদোন্নতির জন্য, তাদের জন্যই আজকে আমার এই মন্ত্র। এই মন্ত্রের প্রভাবে, এই মন্ত্র প্রতিনিয়ত পাঠ করলে এবং মন্ত্রের প্রভাবে মা সরস্বতী স্বয়ং তার জিহ্বায় বসবাস করবে। তাই মা সরস্বতীকে প্রতিনিয়ত 108 বার স্নানাদি করে প্রতিনিয়ত 108 বার জপ করতে হবে, প্রত্যহ করতে হবে। তার কোনো সময়সীমা নেই। তুমি যত বেশি করবে ততই সাধকের উপকার হবে এবং তার পড়াশোনার প্রতি মনোনিবেশ হবে, তার স্মৃতিশক্তি বাড়বে, মেধাশক্তি বাড়বে। সঙ্গীত জগতে প্রেমী যারা আছে তাদের সঙ্গীত কলা সমস্ত কিছু মা সরস্বতীর কৃপাতে অনেক দূর পৌঁছাতে পারবে। তা আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি দিচ্ছি অত্যন্ত প্রভাবশালী। এর জন্য কোনো সেমন বিধি নিয়ম নেই, শুধু প্রতিদিন 108 বার করে আমি যে মন্ত্রটি আজকে দিচ্ছি 108 বার পাঠ করতে হবে, এটাই কাজ, আর কিছু না। তবে একটা কথা মনে রাখতে হবে যে এই মন্ত্র জন্য নিষ্ঠা অবশ্যই দরকার আছে ভিতরে। বিনা নিষ্ঠাতে এই মন্ত্র হবে না। অর্থাৎ এর জন্য কোনো গুরুর আশীর্বাদ দরকার পড়বে না বা কিছু দরকার পড়বে না। তবে শুধু একটু মনে ভক্তি নিষ্ঠা নিয়ে যারা ছাত্রছাত্রী আছে তারা তো অবশ্যই তোমরা করবে, এবং যে কোনো সাধক যারা আছে, যারা পড়াশুনো করে, বিদ্যাভ্যাস করে, তারা অবশ্যই পালন করবে। তাই আমি বললাম প্রতিনিয়ত 108 বার করবে মন্ত্র। আমি আজকে এখন মন্ত্রটি বলছি, আর মন্ত্রটি বলার আগে আমি বলছি যে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ রইল, এবং আমার গুপ্ত সাধনা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর লাইক করবে, কমেন্টস করবে। যদি কোনো বুঝতে না পারলে বুঝিয়ে দেবো, কারণ সময়ের অভাবে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না। তবু আমি যতটা সম্ভব আমি মানুষের চাহিদা অনুযায়ী ভিডিও দিয়ে থাকি, অর্থের জন্য করি না, সকলেই জানে। তো যাই হোক, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সকলের কাছে যেন পৌঁছে যায়। আজকে আমি যে মন্ত্রটি দিচ্ছি সেই মন্ত্রটি হলো, এবার আমি বলছি, ওং রিং শ্রিং এং রিং শ্রিং এং বদ বদ বাগদাদিনী ভগবতী সরস্বত্যই তুষ্টি পুষ্টি তুভ্যং নম। এই মন্ত্রটি 108 বার প্রত্যহ পাঠ করতে হবে। পাঠ করলেই মা সরস্বতী কৃপাতে এবং মা সরস্বতী স্বয়ং জিহ্বায় বসবাস করবে। অত্যন্ত প্রভাবশালী মন্ত্র, যে মন্ত্রটি অভ্যাস এখন থেকে ছাত্রছাত্রী যারা আছে বা যে কোনো যারা সঙ্গীত জগতে আছে তারা তোমরা নিয়মিত পাঠ করো, তোমাদের ফল অবশ্যই হবে, এবং তার সাথে সাথে আমারও আশীর্বাদ থাকবে সকলের উপরেই। তাই আজকে আমি এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে।